আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই জঙ্গল বেশ ভালো লাগতো। ছোটবেলা থেকে জঙ্গলের ট্রাভেলগ গুলো সব পড়তাম, ভ্রমণ ম্যাগাজিনে বেরোতো, কিন্তু কখনো যাওয়ার চান্স হয়নি। তো ফার্স্ট আমি জঙ্গল গেছিলাম যখন কলেজ জয়েন করলাম। কলেজ জয়েন করে 2000-এ পেরিয়ার গেছিলাম। তো পেরিয়ার ভিজিট করার পর তখন আমার মনে হলো যে না, দিস ইজ সামথিং ওয়্যার আই শুড বি গোয়িং ব্যাক এগেন অ্যান্ড এগেন। তো সেইখান থেকে আস্তে আস্তে কলেজ লাইফে অতটা হয়নি, বাট ওয়ান্স জব করতে স্টার্ট করলাম তখন থেকে প্রায় রেগুলার ফরেস্ট ভিজিট করা স্টার্ট করেছি। অলরেডি এশিয়ান স্মল ক্লাউড অটারের সাইটিং হয়েছে, আর বাঘের কিছু মুভমেন্ট পাওয়া গেছে, বাঘ এখনো পাইনি। তো বাঘ ট্র্যাকিং তো চলছে। ব্রাউন উইং কিংফিশারটা আমরা খুব ভালো পেয়েছি, ভালো ছবি হয়েছে। ব্ল্যাক ক্যাট কিংফিশারও সাইটিং হচ্ছে, ছবি এখনো ঠিক করে হয়নি। আর দেখি বাফি ফিশ আউল আর বাকি আরো যে ছোট লেসার ক্যাটস গুলো রয়েছে, কিং কোবরা বা ওই ধরনের যে সাপগুলো রয়েছে, যদি কুমিরটা পাওয়া যায়। এখনো টাইম আছে, 2 দিন আমাদের কাছে পুরো টাইম আছে। তো হোপফুলি ভালো ভালো কিছু আরো সাইটিং আমরা পাবো। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এমন কিছু করি যাতে ফুল টাইম জঙ্গলে থাকতে পারি, জঙ্গলের সঙ্গে রিলেটেড কিছু কাজ করতে পারি। তো অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে এই ট্যুরিজম বিজনেসটা বেশ একটা ভালো আইডিয়া। এখানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার্স, ফিল্ম মেকার্স আর যারা জঙ্গল পছন্দ করে তাদেরকে জঙ্গল ঘোরাবো। তো আমিও মোটামুটি সর্বক্ষণ জঙ্গলে থাকতে পারবো। তো 2011-এ জিনিসটা ভাবনা চিন্তা শুরু করি, তখন আমি অলরেডি কলকাতায় শিফটেড। অ্যান্ড দেন 2012-এ আমার যে দুজন বিজনেস পার্টনার আছে তাদের সঙ্গে আলাপ হলো, এবং তাদেরও সেরকম একটু ইচ্ছে ছিল যে জঙ্গল নিয়েই তারা কাজ করবে। তো দেন আমরা সবাই ডিসাইড করলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা চাকরি বাকরি সব ছেড়ে দেবো অ্যান্ড দিয়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ট্যুরিজমটা স্টার্ট করবো। দেখবো যে কিরকম কি হয়, কতটা এগোতে পারি। তো এখন তো মোটামুটি ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছি। গোয়িং ওয়াইল্ড অ্যাকচুয়ালি আমরা যদিও অ্যাজ আ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ট্যুর অপারেটর স্টার্ট করেছিলাম, কিন্তু আমরা কোনোদিনও আমরা ফটোগ্রাফি শেখাবো, ক্লাস নেব, ওই জিনিসের মধ্যে যাইনি। আমরা যেটা করি, আমরা এখন সবাই নিজেরা আমরা হচ্ছি ন্যাচারালিস্ট। তো আমরা হেল্প করি যারা আমাদের সঙ্গে আসছে, তারা কিভাবে জঙ্গলটাকে দেখতে পাবে, তারা কিভাবে ভালো করে ফটোগ্রাফি করতে পারবে। সুন্দরবন হলে বোট পজিশনিং করা, অন্য জঙ্গলে জিপসি পজিশনিং করা, ট্র্যাকিং করা জঙ্গলের। আমরা অনেক জায়গায় কাজ করি না, আমরা খুব লিমিটেড জায়গায় কাজ করি, যাতে সেই জায়গাগুলোকে আমরা ভালো করে বুঝতে পারি। I love Sundarbans so much that for me just being here is a privilege, and I have enjoyed every minute thoroughly, except seeing those huge ships coming through, which always gives me a lot of heartache, and some of the trash. Having said that, we had a wonderful sighting of 2 fishing cats yesterday, mother and kitten, and that's just totally made this trip for me. It would have been lovely to see a tiger too, but I think we've seen so many other things that have just been so special. Plus, the people have been an added bonus. We kind of, and of course, our skipper Soumyajit is one of the best. And I knew that if I had to come on a Sundarbans wildlife tour, it would have to be with Soumyajit. So this is something that I have done after coming to Sundarbans for 11 years now, quite regularly, working in the villages. I do come occasionally on a boat, but never on an expedition like this. And this has been a total treat. And of course, Soumyajit has been fantastic. So this is my first time to the eastern part of India. I've not even been to the Seven Sisters, and Kolkata is also for the first time. I was always very fascinated
যদি ইস্টার্ন ইন্ডিয়াতে লাইক সুন্দরবন, কাজিরাঙ্গা, মানাস, অরুণাচল, আসাম এসব যে বার্ডিং স্পটস গুলো রয়েছে বা শিমলিপাল যেতে হয় তো কাম উইথ গোয়িং ওয়াইল্ড, কারণ আমরা এইসব জায়গাগুলো অনেক দিন ধরে এক্সপ্লোর করছি। আমাদের খুব ভালো আইডিয়াজ রয়েছে কোন জায়গায় কিভাবে ওয়াইল্ড লাইফ স্পটিং গুলো একটু ইজিলি করা যেতে পারে। সো আমাদের সঙ্গে আসতে পারেন, আই এম শিওর যে ভালো ভালো মেমোরিজ নিয়ে আপনারা ফেরত যাবেন।